তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ভাইয়েরা সবাই কেমন আছেন একটু বলবেন। তো আজকে একটা জিনিস নিয়ে কথা বলতে আসলাম, সেটা হলো ভুল জীবন সঙ্গী। বহুত বড় একটা নিঃশ্বাস ফালাইলাম এই জিনিসটা নিয়ে। তো মানুষ যখন বাপ মা বিয়ে দেয়, যখন বাপ মা সংসার করার জন্য বিয়ে শাদী মেয়েদের দিয়ে দেয়, ছেলেদের করায় দেয়, তখন থাকে একরকম। আর যখন নিজে ইচ্ছা করে নিজের জীবনসঙ্গী নিজে খুঁজে নেওয়া হয়, তখন থাকে আরেক রকম। তো আমাদের জীবনে অনেকেই আছে, আমাদের বাস্তব জীবনের সাথে আর কি মিলাই, আমাদের দেখা মতো অনেকেই আছে এরকম, যারা মনে করে নিজেদের জীবনসঙ্গী নিজেরাই খুঁজে নিচ্ছে। তো তাদের মধ্যে মনে একশোতে আমি মনে করি 80% লোক ভুল মানুষকে খুঁজে নিচ্ছে। এমন মানুষকে খুঁজে নিচ্ছে যে মানুষটা তাকে সারা জীবন কষ্ট দিবে, সারা জীবন দুঃখ দেবে, তাকে বোঝার চেষ্টা করবে না। তো এই জিনিসগুলা যখন একটা মেয়ে একটা ছেলের কাছে চলে আসে কিংবা একটা ছেলের কাছে বিয়ে দেয়, তখন একটা মেয়ের জীবনে চাহিদা থাকে শুধু একটাই, যে আমি আমার স্বামী সংসার নিয়ে আমি শান্তিতে থাকব, আমি সুন্দর করে জীবনটা চালাবো, আমার জীবনটা আমি উপভোগ করব। তখনই আসে যে আমি একটা জীবন যদি আমি উপভোগ করি, আমার জীবনটা যদি আমি সুন্দর করে গুছায় নেই, তাহলে আমার জীবনে অশান্তির কোনো কারণ থাকবে না, অশান্তির কোনো দিক থাকবে না, যে আমার জীবনে কোনো অশান্তি আছে। যখন আমার স্বামী ঠিক থাকবে, আমার নিজের পরিবার ঠিক, বাপ মা যখন বিয়ে দেয় একটা মেয়েকে, তখন দেখে শুনে বিয়ে দেয়, সব কিছু বুঝে সব কিছু দেখে বিয়ে দেয়। তো তখন যদি কোনো কিছু হয়ও, তখন ওই বাপ মা কিন্তু তার সন্তানটাকে ফুল পরিমাণ সাপোর্ট দেয়, যে না আমি আমার মেয়েটাকে বিয়ে দিচ্ছি, আমি আমার ছেলেটাকে বিয়ে করাইছি, তাহলে আমরা সাপোর্ট দিই, কারণ আমরা নিজেরা ওদের এই জীবনের দায় হলো আমাদের। যখন একটা মেয়ে নিজে ইচ্ছা করে আসে, আমি ভালো মানে একজন ভালোবাসে বিথায় কিন্তু চলে আসছে, আর সাথের মানুষটা তাকে ভালোবাসে, এই প্রতিশ্রুতি দিয়েছে যে আমি আমি তোমাকে ভালোবাসি, এর জন্য ওর কাছে চলে আসছে, তখন কিন্তু সে আর কোনো এরকম কোনো সাপোর্ট পায় না, যেই সাপোর্টে মনে করেন ফ্যামিলি সাপোর্ট করবে। তুমি তোমার নিজের ইচ্ছা করে বিয়ে করছো, তোমাকে কেন সাপোর্ট করবে? এক কথা বলে দেয়। যদি সেই স্বামী যদি এরকম হয় যে না, আমার স্ত্রী আমার বউ বিয়ে করে আমি আনছি, কিন্তু এটা আমার দায় না, আমার দেখার কোনো দরকার নেই, তখন ওই মানুষটার জীবনে কি থাকে, ওই মেয়েটার জীবনে কি থাকে? ওই মেয়েটার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই কিন্তু থাকে না, আর কিছুই কিন্তু বলার থাকে না। বাপ মাকে বলতে পারে না, ভয়ে বলবে যে তুমি একা একা বিয়ে করছো। স্বামীকে বলতে পারে না, ভয়ে স্বামী করবে না, স্বামী দেখবে না। তো মেয়েটা কি চায় জীবনে, কি চিন্তা ভাবনাটা তখন তার মাথায় আসে বলে? তখন তার মাথায় আসে যে না, আমি এত কষ্ট করলাম, আমি যার জন্য আসলাম, যার কাছে আমি নিজে বুঝে শুনে আসলাম, সেই মানুষটা আমাকে অবহেলা করতেছে। তখনই কিন্তু একটা মানুষ তখন চিন্তা ভাবনা করে যে আমি হয়তো বা বেছে নিয়েছি ভুল জীবন সঙ্গী। ওই সঙ্গীর সাথে আমি যে থাকবো সারাটা জীবন, আমার সারা জীবন ওর সাথে পার করতে হবে। আমি কারে কি করলাম, মানে কার সাথে আমি বিয়ে করে আসলাম, কারে আমি বেছে নিলাম আমার জীবনে। তখন মানুষটার ওই মেয়েটার মনে একটা আঘাত পড়ে, ওই মেয়েটার শারীরিক মানসিকভাবে একটা প্রেশার পড়ে, শারীরিক মানসিকভাবে উনি ভাঙা পড়ে, যে আমি কি করলাম জীবনে, আমার তো জীবনে কিছুই হইল না। আমার বাপ মার উপর থাকতাম, বাপ মা নিজে করে দিত, ওদের বলতে পারতাম, আমি তো কেউ বলতেও পারি না, আমি কাকে বলবো, কি আমার কষ্ট বুঝবো? আমার স্বামী বুঝে না, তা আমি কার কাছে বলবো? তো আমার সব আপুদের, সব ভাইয়াদের একটাই বলতে চাই, সেটা হলো একটা মানুষকে যদি প্রতিশ্রুতি দিয়ে আনেন
কিংবা একটা মানুষকে যদি বলে আনেন যে আমি তোমার জীবনের সব দায়ভার আমি নিব, আমি করব, আপনারা কেউ হাল ছেড়ে দিয়েন না, ওর হাতটা ছাইড়েন না। যার হাতটা ছাইড়ে দিতেছেন এই জিনিসটা চিন্তা করেন যে ওরে নিয়ে আপনার জীবনটা আপনি শুরু করছেন, ওই মানুষটার হালটা যদি আপনি ছেড়ে দেন তাহলে ওই মানুষটা কই যাবে, কার কাছে যায় বলবে। তো আপুদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এমন কোনো মানুষের হাত ধরেন না যে সারা জীবন আপনার কষ্টের, আপনার কান্নার দায় আপনার নিজেরটা নিজের নিতে হইব। একটা সময় আসবো যে আপনি চিন্তা ভাবনা করবেন যে আমি কেন এই দুনিয়াতে রইলাম, আমি কেন এত কষ্ট করতেছি। তখন পারবেন না, আপনার বড় একটা বট গাছের মতন হয়ে যাবেন, যেই জায়গায় আপনার শিকড় এত পরিমাণ গভীরে চলে যাবে, যেই শিকড় আপনি উঠাইতেও পারবেন না, আপনি কিছু করতেও পারবেন না। তো ওই আপুদের, আমি সব আপুদের উদ্দেশ্যেই বলি, জীবনটা কিন্তু খেলনা কিছুই না, জীবনটা হলো আপনার, বেছে নিতে হবে আপনাকে। আল্লাহ পাক সবাইকে বলে দিছে যে আমি তোমাদের রাস্তা দেখাই দিছি, তোমরা এই রাস্তায় চলবা, তোমরা যদি অন্য রাস্তায় চলো এটা তোমাদের ব্যাপার। আমার আল্লাহ কিন্তু সব কিছু, আল্লাহ কিন্তু নিজে কিন্তু দোষী না, দোষী হলো আমাদের মতন মানব জাতি, দোষী হলো আমরা। আল্লাহ কিন্তু দোষী না, আল্লাহ কিন্তু নির্দোষী। আপনাকে রাস্তা দেখাই দিচ্ছে, ভুল রাস্তা সঠিক রাস্তা, আপনি বেছে নেবেন ভুল রাস্তা, তাহলে তো আল্লাহর কিন্তু কোনো দোষ নাই। আল্লাহ কিন্তু দুইটা রাস্তা দেখাই দিচ্ছে। তো সবার উদ্দেশ্যেই বলতে চাই, ভাইয়াদের আপুদের সবার উদ্দেশ্যেই বলতে চাই যে একজন আরেকজনকে বোঝার চেষ্টা করবেন, একজন আরেকজনের সাথে হচ্ছে না যে পারতেছি না আমি, আপনি একটু সময় দেন, একটু সময় থাকেন, বোঝার চেষ্টা করেন। আপুদেরও বলতেছি, ভাইয়ারা মানে বুঝতেছে না, আপনারাও সময় দেন, পরিশ্রম করেন, এক সময় না এক সময় সফলতা অবশ্যই আসবে, হাল ছেড়ে দিয়েন না। আর শুরুতেই যারা মানে এখনও বিয়ে শাদী করেন নাই, সবাইকেই বলি, এমন কোনো জীবনসঙ্গী, মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রে, এমন কোনো জীবনসঙ্গী বেছে নিয়েন না যে জীবনসঙ্গী আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে, আপনার মরণের কারণ হয়ে দাঁড়াবে। তো ভাইয়াদের আপুদের সবাইকে টাটা বাই বাই দিচ্ছি। অবশ্যই বলবেন আমার কথাগুলো কি রাইট কিনা, আর অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন। টাটা বাই বাই।